ফাইনালি 4 দিন পর আমার বাসার রঙের কাজ শেষ হইলো। কি যে ফেরাইছিলাম ভাই, ধুলার ভিতরে বসবাস করছি। শুধু অপেক্ষায় ছিলাম কবে যে মিস্ত্রির রং করা শেষ হবে। আসসালামু আলাইকুম, সবাইকে কেমন আছেন? চলে আসছি আর একটা ব্লগ নিয়ে আপনাদের সাথে। আজকে ব্লগে রান্না বান্না শেয়ার হবে না, আজকের ব্লগে শেয়ার হবে শুধু আমি কিভাবে ঘরটা গোছাইছি আর কিভাবে ক্লিন করছি। তো সকালবেলা নাস্তা তৈরি করলাম, খোলা জানি বানাইছি। কালকে আপনার মাংস তরকারি ছিল, ওইটা দিয়ে সবাই খোলা জালি খেয়েছে। এদিকে আমার ছেলে নাস্তা খাইতেছে, আমি একটু ভিডিও করে নিছি। তারপর আর কি নেমে পড়লাম কাজের মধ্যে। শলার মোটা হাতে নিয়ে প্রথমে ডাইনিং টেবিলের ডিজাইনটা একটু ঝেড়ে নিয়েছি, তারপর আসছি ড্রয়িং রুমের সোফা গুলা ঝাড়ার জন্য। এক এক করে সব ধুলা বালু আমি শলা মোটাতে ঝাড়ছি। শলা মোটা দিয়ে যে ঝাড়তেছি দেখেন সব ধুলা উঠতেছে, দেখা যায় কিনা ক্যামেরা, কিন্তু আমি বুঝতে পারছি। তো এদিকে চলে আসছি একটা বেডরুমে, যেখানে আমার ছেলে ঘুমায়, ওই বেডরুমটা ঝাড়তে চলে আসছি। এখানে দেখেন বিছনা চাদরটা সাদা না, এটার মধ্যে আরো ময়লা বেশি বোঝা গেছে। পরে এটা ধুয়ে নিয়েছি, ধুয়ে ভিজে গিয়েছি, বিছানাটা শেয়ার করিনি। তো ঝাড়তে ঝাড়তে এই যে এদিকে ওদিকে সিফা সাফা সব ঝাড়তে হয়। এখন আমি খাটটা দেখাইতে আছি, আমার খাটটা আগে কিন্তু এইভাবে ছিল না, অন্যভাবে ছিল। আমি ঘরের ফার্নিচার গুলো একটু লাড়াচাড়া করলে এখন অন্যভাবে সেট করছি, আগে এইভাবে ছিল না। তো আর কি এরকম ঝাড়া হয়ে গেছে, আমি এখন এক এক করে কুশন গুলা দিয়ে দিব। আমার দুইটা বেডে দুইটা দুইটা করে 4টা কুশন আছে। তা আর কি এরকম যারা হয়ে গেলে এখন চলে যাবো আমার রুমে। আমার রুমের বেড কভারটা এখন বিছাই নিব। জানালার পর্দাগুলো এখনো আনা হয় নাই, জানালার দিকে কেউ তাকাবেন না। কোন রুমে কাঁথা দিয়ে রাখছি ঝুলে, কোন রুমে আগে পুরানো চাদর ঝুলে দিয়ে রাখছি। তারপরে বেড কভার বিছানো শেষ, এখন বালিশের কভার গুলো ঢুকে নিতেছি। এই যে বালিশ গুলো তুলে ঢুকানোর পরে একটু উঁচা হয়ে গেছে, এখন কভার গুলো ঢুকতে চায় না। তো এটা হচ্ছে আমার রুমের ফাইনাল লুক। এই যে এটা হচ্ছে ড্রেসিং টেবিল আমার, এটা খাট। আর এদিকে এই রুমের ফাইনাল লুক দেখেন, আমার বাচ্চাদের পড়ার টেবিল আছে, খাট, আর এদিকে একটা ওয়ার্ড্রপ আর একটা ড্রেসিং টেবিল আছে। তারপরে এই যে এটা হচ্ছে ড্রয়িং রুমের ফাইনাল লুক। ড্রয়িং রুমটাও আমি সুন্দর করে গুছিয়ে নিয়েছি। তো দেখলেন এই যে আমার সেই ছোট্ট কিউট দুটা ক্যাট, এটা আমি রিলসে অ্যাড করছিলাম। তারপরে পুটলির মধ্যে কি জানেন, এই পুটলির ভিতরে সব সিরামিকের জিনিস, আমার ভেঙে যাবে ভয়ে আমি বিছানার কভার চাদরের ভিতরে ঢুকাই রেখেছি। আর এটা হচ্ছে ডাইনিং টেবিল এর লুক। এই যে এটা হচ্ছে আমার মানে ডাইনিং এর রান্নাঘরের মাঝামাঝির অংশ। এখানে দুইটা ওভেন রাখছি, ফ্রিজটা রাখছি এখানে। তারপরে দিয়ে এই পাশে হচ্ছে আপনার রান্নাঘরের সামনের অংশ, এখানে বড় ডিপ ফ্রিজটা রাখছি। এখানে এই জায়গাটা এখনো গোছানো হয় না, একটা ধুতে দিয়েছি, ধোয়ার পর গোছানো হবে। তারপর চলে আসলাম আমার ফার্নিচার গুলো বিছানা একলা দিয়ে মুছতেছি। সকালবেলা একবার শুকনো একলা দিয়ে মুছেছি, এখন বিছানা একলা দিয়ে সবগুলো একবার মুছে নিতেছি। কারণ আপনার ময়লাগুলো ধুলাবালি গুলো অনেক ডার্ক ভাবে লেগে আছে, এগুলো উঠতে চায় না। তো আর কি ড্রয়িং রুমটাও শেষ আমার বিছানা একলা দিয়ে মুছে। এখন আসছি ডাইনিং এ, সে কর্নারটা মুছতে। এক এক করে সবকিছুই আমি সব ফার্নিচার বিছানা একলা দিয়ে মুছে নিব। এই যে তারপরে চলে আসলাম, এখানে কিছু গাছ রাখা হয়েছে, গাছের পাশে অনেক ময়লা ছিল, এই গাছগুলোর সামনে মুছে নিয়েছি এবং গাছগুলো আমি গোড়ার মধ্যে পানি দিয়ে দিয়েছি। আর এদিকে এটা হচ্ছে একটা ট্রলির উপরে আমার এই যে রাইস কুকার, টোস্টার আর এই যে স্যান্ডউইচ মেকারটা রেখেছি। আর এদিকে বেসিং এর সামনে কিছু আর্টিফিশিয়াল গাছ ছিল, এগুলো ভরে গেছে, এগুলো ভালো করে ক্লিন করে এখন আমি আবার আগের জায়গায় রেখে দিব। ঘরের কাজের শেষ নেই, অভাব নেই। রং করলে বোঝা যায়, কিংবা বাসা চেঞ্জ করলে বোঝা যায় ঘরে কি আছে আর কি নেই। তা আলহামদুলিল্লাহ যা আছে তা নিয়ে আল্লাহর কাছে শুকর। তো এদিকে ফুটলির ভিতরে সবই বাইর করলাম। এই যে ফুটলির ভিতরে কি ছিল দেখেন, সব কাপ, ফ্রিজ, আপনার মগ, যা ইত্যাদি অল ইত্যাদি অনেক কিছুই ছিল। সবকিছু মুছতে আর দেখাই নাই, হালকা কিছু দেখাইছি। তা আর কি এক এক করে সব মুছে নিয়েছি। আর ডাইনিং টেবিলের উপরেও কিন্তু অনেক কিছু আছে, এগুলা মুছে নিয়েছি সকালবেলা। তো চলে আসছি সুকেশটা গোছাইতে। সুকেশটা গোছাতে অনেক সময় লাগছে। বাসা চেঞ্জ করা আর রং করা সিরামিকের জিনিসের জন্য বেশি ভয় লাগে, কি জানি যদি ভেঙে যায়। মিস্ত্রিরা তো এত হুঁশ করে কাজ করে না, কারণ জিনিসটা তো ওদের না। তার কি আমার সিরামিকের জিনিসগুলো ভালোই ছিল। এই যে সবকিছু এক এক করে রাখতেছি। তো আমার সুকেশটা গোছানো হয়ে গেল, এখন এই যে সুকেশের ফাইনাল লুকটা এখন আপনাদের সাথে শেয়ার করব। এখানে ভিডিওটা আমার ছেলে একটু ক্যামেরাটা ধরলো। এই যে ফাইনাল লুক সুকেশের দেখেন কেমন হয়েছে আমার সুকেশটা গোছানো, একটু জানাবেন কমেন্টস করে। তো এদিকে খালা চলে আসলো। খালা আমি দুইটা পাপোশ ধুতে দিয়েছি, পাপোশ গুলো অনেক নোংরা হয়েছে। তারপর রান্নাঘরের সামনের একটা ধুতে দিয়েছি। এই দেখেন খালাটাও অসুস্থ, অল্প অল্প করে সবকিছু ধুতে দিই, যে সময় লাগুক তারপরে অল্প অল্প একটু একটু করে
তো এই যে র্যাকটা দেখেন, র্যাকটা আমি ধুতে দিয়েছি। তা আর কি, খালা যেহেতু অসুস্থ, আমি তো সকাল থেকে অনেক কাজ করতেছি, ঘরটা ঝাড়ু দিয়ে খালাকে একটু হেল্প করতেছি। তো আজকের ভিডিও এখান পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি কেমন হয়েছে কমেন্টস করে জানাবেন। সবাইকে আল্লাহ হাফেজ।